ভাইয়েরা, প্রিয় শিক্ষার্থী সমাজ, আমি মোহাম্মদ আব্দুল আলিম, ঢাকা আলিয়া মাদ্রাসা তাফসির বিভাগের ছাত্র এবং ঢাকা আলিয়া ইসলামী ছাত্র শিবিরের সভাপতি বলছি। আপনারা জানেন, গত 4 তারিখে ছাত্র দলের কেন্দ্রের নির্দেশনায় যুব দলের নয়নের নেতৃত্বে আমাদের উপরে একবার বর্বরচিত হামলা চালায়। হামলার প্রেক্ষাপটে আমাদের হল থেকে বিতাড়িত করে। এখন পর্যন্ত আমরা রাস্তায় আছি। আমরা প্রতিদিনই হলে যাওয়ার জন্য চেষ্টা চালাই, পুলিশ প্রশাসন আমাদেরকে বাধা দেয় এবং আমরা মাদ্রাসা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে যে আল্লামা কাশগড়ি হলে বা মুফতি আমিনুল এহসান হলে এখন কোনো সাধারণ শিক্ষার্থী বা ইসলামী ছাত্র শিবির প্রবেশ করতে পারছে না। এখানে ছাত্র দলের বহিরাগত এবং যুব দলের সন্ত্রাসীরা এই হলের মধ্যে অবস্থান করছে। 235 এবং 36 নম্বর রুমে 200-250 মতো ককটেল আছে এবং যতদূর আমরা জানি মদের বোতল আছে 400-র মতো এবং 3 থেকে 5টা পিস্তল আছে। এটা নিয়ে যুব দলের সন্ত্রাসী এবং ছাত্র দলের বহিরাগত অবস্থান করছে। আমরা এটা পুলিশ প্রশাসনকে জানানোর পরেও, মাদ্রাসা প্রশাসনকে জানানোর পরেও এ পর্যন্ত হলে কোনো সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছে না এবং পুলিশ কোনো রেড দিচ্ছে না। আমরা এমত অবস্থায় আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। আমাদের আজকে পরীক্ষা আছে, অনার্সের পরীক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত পরীক্ষার্থীদেরকেও ঢুকতে তারা দিচ্ছে না। এমত অবস্থায় আমরা এখানে মেডিকেল মোড়ে দাঁড়িয়ে আছি, পুলিশ ব্যারিকেড দিয়ে আছে, আমরা ঢুকতে পারছি না। আমাদের হামলা করার জন্য এবং ছাত্রদল আমাদের হামলা করার জন্য ছাত্রদল প্রস্তুত হয়ে আছে হলের মধ্যে এবং ককটেল আছে, তারপরে পিস্তল আছে এবং মদের বোতল আছে। এইগুলো দিয়ে আমাদের উপরে হামলা চালানোর জন্য প্রচেষ্টা করতেছে। আমরা এমতো অবস্থায় আমরা তরুণ ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাতে চাই যে আমাদেরকে যারা বিতাড়িত করেছে তাদের বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে, আমাদের পরীক্ষা নিশ্চিত করতে হবে এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতা রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এই হামলা করা হয়েছিল এবং এই হল অস্থিতিশীল করার জন্য যুব দলের নয়নকে তাদের কেন্দ্র থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তার সন্ত্রাসীরা এইখানে অবস্থান করছে। আমরা এই সন্ত্রাসীদের মোকাবেলা করতে চাই না, আমরা চাই একটা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে ঢুকবো। এখন পর্যন্ত তারা সন্ত্রাসীরা এখানে উপস্থিত আছে এবং হলের মধ্যে অবস্থান করছে। পুলিশ প্রশাসন তাদেরকে রেড দিচ্ছে না এবং মাদ্রাসা প্রশাসন হলের মধ্যে সাংবাদিক প্রবেশ করতে দিচ্ছে না। হলের মধ্যে অনেক অস্ত্রশস্ত্র নিয়ে তারা অবস্থান করছে। প্রিয় দেশবাসী,